সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সুন্দর দুটি রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার হাজির হলাম। আর এখানে হচ্ছে প্রথম রেসিপি থাকবে বিরিয়ানি এবং দ্বিতীয় রেসিপি হচ্ছে কবুতরের মাংস ভুনা। তো যার জন্য প্রথম পাত্রে তেল এবং পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, এগুলো হচ্ছে চিকেন কষার জন্য। আর পরের পাত্রে হচ্ছে কবুতর মাংস রান্না করার জন্য তেল এবং পেঁয়াজ দুটোই দিয়ে দেওয়া হলো। দুটোটার মধ্যে এবার নেড়ে চেড়ে দিতে হবে। আর আমাদের হচ্ছে প্রত্যেক বছরে রমজান মাসে একদিন হলেও হচ্ছে বিরিয়ানি থাকবে। তো আজকে হচ্ছে 20 রমজান, এবছর আমাদের 20 রমজানের মধ্যে বিরিয়ানি রান্না হয়েছে। সো যাই হোক, চিকেন বিরিয়ানি রান্না করা হবে। আর এদিকে কবুতর মাংসের মধ্যে আদা বাটা প্লাস রসুন বাটা দিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে আবার এখন লবণ দিয়ে দিব। আর এরপর এক এক করে সব মশলা দিয়ে দেওয়া হবে। প্রথমে হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, এরপর হচ্ছে ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে গরম মশলা গুঁড়া, এরপর হচ্ছে আবার একটু ঝাল দিয়ে দেবো কারণ আমরা একটু ঝাল বেশি খাই। আর এখানে হচ্ছে গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে নিতে হবে, হালকা পানি দিয়ে কষাতে হবে। তো হালকা হালকা পানি দিয়ে বারবার কষিয়ে নিব। তোমরা চাইলে যারা ঝোল খাবে তারা ঝোল দেবে। তো যাই হোক, এর মধ্যে এখন হচ্ছে কবুতরের মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো তোমাদের কাছে কার কার কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তোমরা প্লিজ লাইক দাও আমার ভিডিওতে, তাহলে আমি ভিডিও করতে উৎসাহ পাবো। সো এই তো এখন হচ্ছে এটা রেখে দিয়ে কবুতরের মাংস থেকে ফিরে এলাম আমরা বিরিয়ানিতে। আর বিরিয়ানির মধ্যে এখানে চিকেন কষা যেহেতু হচ্ছে, তো এখানে চিকেনগুলো দিয়ে দেওয়া হয়েছে যাতে এগুলো ভালো করে একটু ফ্রাই হয়ে যায়। তো যাই হোক, এখন হচ্ছে এগুলো ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আবার হচ্ছে এখন রসুন বাটা দিয়ে দেওয়া হবে। রসুন বাটা দিয়ে তারপর হচ্ছে এখানে আদা বাটা দিয়ে দেওয়া হচ্ছে। তো সবগুলো সুন্দরভাবে আবার নেড়ে চেড়ে তারপর এর মধ্যে স্বাদ মতো লবণ, তারপর হচ্ছে লাল মরিচ গুঁড়ো দিতে হবে। আর এর মধ্যে হালকা একটু গরম মশলা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিলাম। সেগুলো নেড়ে চেড়ে নিতে হবে। আর তোমরা যারা হলুদ বিরিয়ানি খাবে তারা একটু হলুদ দিতে পারো। আমরা কিন্তু সাদা বিরিয়ানিটাই করা হবে, যার জন্য হচ্ছে হলুদ দেওয়া হয়নি। আর এখানে হচ্ছে বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি, বিরিয়ানির করা হবে কিন্তু বিরিয়ানি মশলাই তো আসল। তো যাই হোক, এখানে হচ্ছে বিরিয়ানি মশলা হাফ দিয়ে দেওয়া হলো আর হাফ হচ্ছে বিরিয়ানি করার সময় দিবে। তো এখন হচ্ছে বিরিয়ানির মাংসগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে এখন হচ্ছে বিরিয়ানি মাংসের কষাগুলোর মধ্যে টমেটো দিয়ে তারপর একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। ফিরে এলাম কবুতর মাংসে। দেখো কবুতর মাংসগুলোর কালারটা কত বেশি সুন্দর হয়েছে। তো এর মধ্যে হচ্ছে এখন টমেটোগুলো দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে কবুতর মাংস প্রায় হয়েই এসেছে। তো এখানে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর কবুতর মাংসটার কালারটা জাস্ট ওয়াও হয়েছে। তো যাই হোক, ফিরে এলাম আবার মাংস কষায়। এখানে একটু দুধ দিয়ে দেওয়া হচ্ছে যাতে আরও বেশি মজা হয় বিরিয়ানিটা। আর আমার আম্মুর হাতে বিরিয়ানি তো মাশাআল্লাহ অনেক বেশি মজা। তো এখানে হচ্ছে আবার আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে একটু কাঁচা লঙ্কা হচ্ছে কেটে সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এখন এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। এখানে প্রায় মাংস কষা হয়েই গিয়েছে। তো এই তো এভাবেই তো মাংস কষাটা হলো। তো ফিরে এলাম আবার কবুতরের মাংসের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর ধনিয়া পাতা। আমাদের আমাদের কবুতর মাংসটা কিন্তু প্রায় রান্না শেষ। তো দেখতেই পাচ্ছ এখানে সুন্দর একটা কালার চলে এসেছে। আর এখন হচ্ছে ইফতারির টাইম হয়ে গিয়েছে। আম্মু বাজারে গিয়েছিল, যার কারণে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। তোমাদের সাথে প্রথম থেকে ভিডিওটা শেয়ার করতে পারিনি। প্রথম থেকে হচ্ছে এখানে তেল, তারপর এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে নেড়েচেড়ে এর মধ্যে আবার চালগুলো দিয়ে তারপর পানি দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে আমরা পেঁয়াজ বেরেস্তার মধ্যে আগে থেকে করে রেখেছিলাম, এগুলোর মধ্যে একটু চিনি মিক্স করে দিয়েছি। তারপর হচ্ছে ওই যে আগে সকালে মাংস কষা করেছিলাম সেগুলোর ঝোলগুলা দিয়ে দেওয়া হচ্ছে। আমরা চিকেনগুলো আলাদা করে রেখেছি যাতে চিকেনগুলো হচ্ছে ভেঙে না যায়। তো এখন লাস্টে আবার চিকেন দিয়ে দিলাম। তো ইফতারির টাইম তো হয়ে গিয়েছে, যার জন্য তোমাদের সাথে আমি ভিডিওটা সুন্দরভাবে শেয়ার করতে পারিনি, সো সরি। আর যা পেরেছি অর্ধেক করে শেয়ার করেছি। আমার আম্মু বাজারে গিয়েছিলো, যার জন্য হতে পারেনি। তো এখানে হচ্ছে বিরিয়ানি মশলা হাফটা দিয়ে দিলাম আবার। এবার নেড়ে চেড়ে সুন্দরভাবে দিতে হবে। আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখতেই পাচ্ছ আমাদের বিরিয়ানি প্রায় শেষ। এর মধ্যে এখন উপরের থেকে পেঁয়াজ বেরেস্তাগুলো সুন্দরভাবে দিয়ে দিতে হবে। আর তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো, কারণ যদি তোমরা চিনির মানে একটু হালকা মিষ্টি হবে এরকম বিরিয়ানি খেতে না চাও, তাহলে ঝালটা খেতে চাইলে তোমরা হচ্ছে হলুদ দিতে পারো। এখানে তোমরা চিনিটা স্কিপ করতে পারো। তো এই তো আমাদের বিরিয়ানি ডান রান্না করা। এই তো ছিল আমাদের বিরিয়ানি। আর এর মধ্যে একটা ডিম সিদ্ধ নিলাম, তারপর খেজুর নিলাম, শরবত নিলাম। এটাই তো ছিল আমাদের 20 রমজানের ইফতারি। আলহামদুলিল্লাহ এভাবেই তো আমাদের 20 রমজানটা কাটলো। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে যাবে। আল্লাহ হাফেজ, বাই।